নাও এদিকে তাকাও। মেলার মাঠে গিয়ে দেখি এই আনন্দ ছোট্ট পেয়েছো? বাচ্চাটা মাঠের একপাশে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তাই আর দেরি না করেই ওকে ডেকে কেকটা খাইয়ে নিলাম। একটা পেয়ে যে ওর মনটা কতটা খুশি হয়েছিল, ওর ওর এই শান্ত চাউনিটা দেখলেই বুঝতে পারবে। আসলে গল্পটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রয়োজনে দিদির বাড়ি গিয়েছিলাম। এদিনই ছিল জিজুর বার্থডে, তাই জন্য দিদি সারাদিন জিজুর জন্য ভালো মন্দ দুপুরে রান্না বান্না করে দেওয়ার পরে সবাই মিলে প্ল্যান করলাম বার্থডে সেলিব্রেট করবো একটু অন্যরকম ভাবে। তাই বেরিয়ে পড়লাম আমরা 5 জন। দিদি স্কুটি চালাচ্ছিল দিদির, আর আমি স্কুটিতে বসেছিলাম। আর পিছন থেকে আমাদের পাহারা দিচ্ছিল জিজু। জিজু বাইক চালাচ্ছিল, দুষ্টু আর দিদির ছেলে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো প্রথমেই যাওয়ার কথা ছিল একটা মন্দিরে, কিন্তু আমরা জানতাম না ওই মন্দিরটা কটার মধ্যে বন্ধ হবে। তো যাই হোক, সামনেই একটা মন্দির পেয়ে গেলাম। আমরা সেখানে গিয়ে দেখি এরকম মা কালী মন্দির, আর পরিবেশটা খুব শান্ত ছিল। আর পাশেই ছিল ভোলেনাথের মন্দির। তো পাশাপাশি একসঙ্গে মন্দিরটা থাকায় দিদি আর জিজু ওখানে মিলেই পুজোটা দিয়ে দিল। আর এটা খুব জাগ্রত মন্দির নাকি, জায়গাটা খুব শান্ত পরিবেশ। আর এখানে নাকি প্রচুরভাবে অমাবস্যায় ভালো করে পুজো হয়। তো আমরা সেইভাবে পুজো দিয়ে নিলাম। তো পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আবার কেক আর বিরিয়ানি নেওয়ার জন্য। কেক আর বিরিয়ানি হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কোনো রেস্টুরেন্টে না, কোথাও গিয়ে বার্থডে সেলিব্রেট করবো। কোথায় যাবো ভাবতে হবে। দিদিদের বাড়ি যেহেতু বারাসাত, তার কাছে ধারেই বারাসাতে একটা হস্তশিল্প, যেখানে শেষ হয়ে গেছে এখন, মানে আজকেই শেষ কিনা জানি না, সব ফাঁকা। হঠাৎ করে আমরা বসবো, বার্থডে সেলিব্রেট করবো প্ল্যানিং করেছিলাম, সেটা আমরা এখানে একদম ভালো জায়গা পেয়েছি। তো এখন আমরা সেলিব্রেট করার জন্য রেডি। তো আমাদের আস্তে আস্তে যাও। হচ্ছে আমাদের কেক, এই হচ্ছে আমাদের বার্থডে বয়। আর বার্থডে বয়কে দিয়ে আবার জ্বালানো হচ্ছে। আমরা এখন সেলিব্রেট করছি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। ওদের মধ্যে এরকম ভালোবাসাটা দেখে খুব মন ভরে যায়। ওদের ভালোবাসা যাতে এরকম সারা জীবন থাকুক। আমাদের আবার একজন পার্টনার, একজন জোগাড় হয়ে গেছে। আগে আমার বউকে খাওয়াচ্ছি। হ্যাঁ, খাওয়াও। আমরা পাশেই দেখলে একটা বাচ্চাকে, ওই বাচ্চাটা মাঠের এক ধারে দাঁড়িয়েছিল। তো এটা মেলায় একজন মানে এক বিক্রেতার বাচ্চা। ওকে দেখে আমাদের মনটা কিরম যেন একটু শান্ত কিরম লাগছিল। তাই জন্য ওকেও আমাদের বার্থডে সেলিব্রেটে ওকে সামিল করে একটা নিলাম। গিফট দিয়েছিল, তার সঙ্গে আবার আরেকটা যেটা চাকরি সেফটি উল্টো করে ঢুকাচ্ছে, তাই উল্টো বসাচ্ছে। সব কিছু হেলমেট দিচ্ছে তো, যেহেতু আমার বাইক চলে সেফটি হিসাবে, আমাকে প্রেজেন্ট করেছে। মেনি মেনি থ্যাঙ্কস। পড়ে দাও। ও এবার এরকম ভাবে নাচবে। আমাদের বার্থডে সেলিব্রেটে যে কেক কাটিং এবার দেবে, আমাদের আরেকজন পার্টনার পেয়ে গেছি। দেখো রাস্তার মধ্যে ওকেও দেওয়া হবে। আগে বাকি ধরে কেমন হয়েছে সবাই বলো। সেই হয়েছে। আর অনেক কটা গিফট পেয়েছে, কিন্তু শুও দিয়েছে, মানে বুট। আবার এটা কি কোম্পানির? এটা স্টিলবার্ড এসএক্সি। এই যে চলো এবার কেক দাও। স্টিলবার্ড কোম্পানির। আমরা সবাই কেক নিয়ে নিয়েছি। এই যে আরেকজন পেয়ে গেল, পিছনে ঢুকে গেছে। এই লিলিপুট সবাই কেক গালে লাগিয়ে দিয়েছে। আর কেকটা কিন্তু অত্যন্ত সুন্দর কেক, নলেন গুড়ের কেক, ঠিক আছে, দারুণ খেতে। এই যে সবাই, আর যেখানে আমি থাকবো সেখানে আমি এই প্লেটটা নেবো না, এটা তো হতেই পারে না। জিজ্ঞেসও করেছিল বিরিয়ানি খাবে কিনা, কিন্তু ও রাত হয়ে গেছিল বলে ও কিছু খাবে না বললো। ওর বাবা মাও দেখছিল ও খাচ্ছে, আনন্দ পাচ্ছে। তো আবার একটু ওর মার জন্য নিয়ে গেছিল। গাড়ি চালাচ্ছে দেখো কে, দুষ্টু। বাইক মানে কিছুই পারে না কেউ, সবাই আগাগোড়াই যা বলে এসছে। আর এখনকার মেয়ে হলো, এই বয়সের মেয়ে কিন্তু সহজে অনেকেই কিছু পারে না। একটুর মধ্যে কিন্তু একটা সাহস বলে জিনিস ছিল, যতই যা বলো প্রথম থেকে। এই বয়সের বাচ্চারা এখনো সাইকেলই চালাতে চায় না, আর সেখানে ওর ভাই একটুখানি বাইক চালানো শেখাতে না শেখাতে ও কিন্তু চালিয়ে দিচ্ছে। আর এই মহারাজ তো গুরুজি মহাশয়। আমরা সবাই মিলে বাড়িতে বিরিয়ানি নিয়ে এলাম। চিকেন বিরিয়ানি। আমরা 3টে বাচ্চা, মানে 2টো বাচ্চার সঙ্গে আমি একটা বাচ্চা ফ্রি। এই জন্য এইটুকু দিয়েছে আমাকে। না, আজকে অন্যদিনের তুলনায় একটু বেশি দিয়েছিলাম, ওটুকুও পাইনি আমি। দেখতে দেখতে সারাটা দিন রাত আমাদের খুব আনন্দের মধ্যেই চলে গেল। কিন্তু এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মিষ্টি স্মৃতি আমাদের সঙ্গে রয়ে গেল, যেটা কোনো সময় ভুলে যাওয়ার মতন না। তোমাদের ভিডিওটা কেমন লাগছে?